বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র সুনীল গঙ্গোপাধ্যায়। ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর বর্তমান মাদারীপুর জেলার ডাসার উপজেলার মাইজপাড়া গ্রামে, তৎকালীন বৃহত্তর ফরিদপুর, তার জন্ম। মাত্র ৪ বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান। এরপরে শুরু হয় বাংলা সাহিত্যে তার অনন্য পথচলা। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট। আধুনিক বাংলা কবিতায় জীবনানন্দ পরবর্তী সময়ের অন্যতম প্রধান কবি হিসেবে তিনি আজও সমানভাবে স্মরণীয়। নীল লোহিত, সনাতন পাঠক ও নীল উপাধ্যায় এই ছদ্মনামেও তিনি অসংখ্য জনপ্রিয় লেখা প্রকাশ করেছেন। ১৯৫৩ সালে তিনি কৃত্তিবাস পত্রিকার সম্পাদনা শুরু করেন। তার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন প্রকাশিত হয় ১৯৫৮ সালে, আর প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয় ১৯৬৬ সালে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে সেই সময়, প্রথম আলো, পূর্ব পশ্চিম, অরণ্যের দিনরাত্রি এবং আত্মজীবনী অর্ধেক জীবন। শিশু কিশোরদের কাছেও তিনি সমান জনপ্রিয় কাকাবাবু সিরিজের স্রষ্টা হিসেবে। ২০১২ সালে তার জীবনাবসান হলেও বাংলা সাহিত্য জগতে তার অবদান আজও অমলিন। মাদারীপুরের ডাসারের এই গর্বিত সন্তানকে জানুন, মনে রাখুন। আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে তৈয়েব মিডিয়াকে ফলো করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।